আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকে আরবি গ্রামার জানি না, শিখতে চাই কিন্তু ভালো কোনো টিচার পাচ্ছি না। তো আমি বলবো আপনারা যদি আমার ক্লাসগুলো সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনাদের জন্য আরবি গ্রামারটা একদম সহজ হয়ে যাবে। তো আসো আমি সর্বপ্রথম যে বিষয় যে টপিকটা নিয়ে আলোচনা করব আরবি গ্রামারের, সেই টপিকটার নাম হচ্ছে ইসিম। আমরা অনেকেই জানি ইসিম মানে নাম। কিসের নাম হতে পারে? সময়, স্থান, কাল, ব্যক্তি, বস্তু, যে কোনো কিছুর নাম হলে সেটার নাম হবে ইসিম। যেমন আমি যদি বলি কোনো ব্যক্তির নাম রহিমুন, রহিম বলতে একজন ব্যক্তিকে বোঝানো হয়। তো যেহেতু ব্যক্তিটা যে কোনো একজন ব্যক্তির নাম বুঝাইলে সেটা হবে যে ইসিম। আমি যদি বলি দাকা, দাকা, তাহলে দাকা হচ্ছে একটা কি শহর বা রাজধানীর নাম। তাহলে এভাবে যত ব্যক্তি, বস্তু, স্থান, কাল, সময়, যত কিছুর নাম হবে সমস্ত কিছুই হচ্ছে ইসিম। যেমন আমি যদি বলি মসজিদুন, মসজিদুন শব্দটাও ইসিম। আমি যদি বলি আল বাইতু, বাইতু শব্দটা হচ্ছে ইসিম। তো আমরা ইসিম কাকে বলে? ইসিম হচ্ছে যে এমন একটি কালিমা, যে কালিমা অতীত, বর্তমান, ভবিষ্যৎ কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখবে না, কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করবে, তাকেই বলা হয় ইসিম। যেমন আমি বলতে পারি মসজিদুন, মসজিদ বললে এখানে অতীত থাকে না, বর্তমান থাকে না, ভবিষ্যৎও থাকবে না। তো আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে যে ইসিম। দ্বিতীয় নাম্বার যেই কথাটা আমি বলবো যে ইসিমের প্রকার, তোমরা সাধারণত ক্লাস 4 থেকে মনে হয় শুরু হয় ক্লাস 10 পর্যন্ত, এখানে আমরা অনেকভাবে ইসিমকে পড়ে থাকি, কিন্তু আমরা ইসিমের সমস্ত বিন্যাসগুলো, বিস্তারগুলো কিভাবে হয় সেটা আমরা জানি না অনেকেই। তো আসো আমি সে সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, ইসিমের বিস্তার বলতে ইসিম কয় প্রকার, কি কি, সবগুলো আমরা জানার চেষ্টা করব। তো আমি লিখেছি এখানে আকসামুল ইসিম। আকসাম মানে প্রকার, ইসিম মানে ইসিম, ইসিমের প্রকারগুলো। ইসিমের প্রকারগুলো কি? হ্যাঁ, আল আকসামুল ইসিম, এখানে লিখলাম আকসামুল ইসিম, ইসিমের প্রকারগুলো। তো আমরা আসো সর্বপ্রথম ইসিমের প্রকার আমি লিখছি, দেখো তোমরা সবাই এখানে দেখো। এক সর্বপ্রথম আমি এখন সর্বপ্রথম আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইসিমের দুইটি প্রকার নিয়ে আলোচনা করব। সেই দুইটি প্রকারের নাম, সর্বপ্রথম হচ্ছে প্রকার হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুআন্নাস। হ্যাঁ, আমরা জানি লিঙ্গভেদে ইসিম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুআন্নাস। মুজাক্কার মানে পুরুষবাচক জিনিস, পুরুষবাচক ইসিম। যেমন আমি যদি বলি রহিমুন, রহিমটা পুরুষ। আমি যদি বলি ফাতেমা, ফাতেমাটা কিন্তু পুরুষ নয়, মেয়ে। তো আমরা কিভাবে নির্ধারণ করব? যেগুলো পুরুষ হয় সেগুলো হচ্ছে যে মুজাক্কার, আর যেগুলো মহিলা হয়, স্ত্রী হয়, সেগুলো হচ্ছে মুআন্নাস। আমরা যেমন ইসিম লিঙ্গভেদে দুই প্রকার, একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুআন্নাস। মুজাক্কার মানে পুরুষবাচক যেসব ইসিম গুলো সেগুলো, আর হচ্ছে যে মুআন্নাস হচ্ছে স্ত্রীবাচক যেসব ইসিম সেগুলো হচ্ছে মুআন্নাস। যেমন আমি যদি বলি জাইদুন, জায়েদ বললে এখানে একজন পুরুষের নাম বোঝায়। আমি যদি বলি আমি যদি বলি রহিম, হ্যাঁ, এভাবে যত রকমের পুরুষবাচক শব্দ আছে সবগুলোকে আমরা বলবো মুজাক্কার। দ্বিতীয় নাম্বার মুআন্নাস। মুআন্নাস বললে আমি যদি বলি আয়েশাতু, আয়েশাতু এটা মহিলার নাম, আমরা সাধারণত বুঝতে পারি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফাতিমাতু, ফাতিমাতু। তো এরকম যদি তোমার পুরুষবাচক কোনো শব্দ হয় বা তাকে বলবে মুজাক্কার, আর যদি স্ত্রীবাচক কোনো শব্দ বোঝায় সাধারণভাবে সেগুলো হচ্ছে মুআন্নাস। এখন আসো আমরা সাধারণভাবে কিভাবে চিনবো যে এই কোনটা মুজাক্কার কোনটা মুআন্নাস? যদি নাম না থাকে, যেমন থাকলো না জাইদুন, থাকলো না, কিন্তু সেটা মুজাক্কার হবে। আর যদি আয়েশাতু না থাকে মানে সেটা মুআন্নাস হবে। আমরা কিভাবে চিনবো মূলত মুজাক্কার মুআন্নাস গুলো? তো আমি বলবো তোমরা সর্বপ্রথম এই একটা কাজ করবা, সেটা হচ্ছে যে মুআন্নাস গুলো তোমরা চিনে নিবা। যদি কোন শব্দটা মুআন্নাস না হয়
তুমি চোখ বন্ধ করে বুঝবা সেটা হচ্ছে মোজাক্কার। যেমন আমি লিখলাম এখানে, আমি এখানে লিখলাম মুআন্নাস। মুআন্নাস। আসলে এবার আমরা মুআন্নাস গুলো কিভাবে চিনবো? আচ্ছা, এ আমি যদি আমি যেমন আমি পাঞ্জাবি পড়েছি, ঠিক আছে, তা আমাকে মানুষ সাধারণত আমার পাঞ্জাবির কারণে, টুপি থাকার কারণে বা দাড়ি থাকার কারণে আমাকে মানুষ হুজুর বলে, মানে আমার এই চিহ্নগুলোর দ্বারা আমাকে মানুষ কি বলে? হুজুর বলে। তো মুআন্নাসের এমন কিছু চিহ্ন আছে যেগুলোর দ্বারা সেগুলো তাকে বলা হবে মুআন্নাস। যেমন আমি লিখলাম, মুআন্নাসের আলামত 4টা, এভাবে করে লিখবো আমরা, 1 2 3 4। তো দেখো আমি কিভাবে লিখতেছি। তো মুআন্নাস হচ্ছে শব্দের শেষে যদি গুলতা থাকে, শব্দের শেষে কিতা? গুলতা। গুলতা মানে এভাবে করে লেখে যে এইটা, এই গুলতাটা যদি শব্দের শেষে থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে যে মুআন্নাস। দ্বিতীয় দ্বিতীয় নাম্বার হচ্ছে উজ্জ্বতা। উজ্জ্বতা মানে যে তাটা দেখা যায় না, আমি একটু পরে বলবো বিস্তারিত, যেটা তাটা দেখা যায় না। একটা হচ্ছে গোলতা আর একটা হচ্ছে উজ্জ্বতা। হ্যাঁ, একটু পর আমি দেখিয়ে দিব কিভাবে হবে। 3 নম্বর হচ্ছে আলিফে মামদুদা। আলিফে মামদুদা। মামদুদা তো হ্যাঁ। 4 নম্বর হচ্ছে যে আলিফে মাকসুরা। মাকসুরা। আমরা জানতে পারলাম হে তোমার মুআন্নাসের আলামত হচ্ছে 4টি। কয়টি? পৃথিবীতে যত আলামত, সব আলামত মিলে মুআন্নাসের আলামত 4টি। যেমন একজন পিতার 4 সন্তান, একজন পিতার 4 মেয়ে, তো এরকম মুআন্নাসেরও 4 সন্তান। কয় সন্তান? 4। তো আমরা লিখবো শব্দের শেষে যদি গুলতা হয় সেটা হচ্ছে মুআন্নাস। আচ্ছা, আমি এখন লিখলাম, একটা শব্দ দিলাম, আমি লিখলাম কদিমাতুন। আচ্ছা, আমি যখন লিখলাম কদিমাতুন, পুরাতন, আচ্ছা এই শব্দের অর্থ কি তোমার মুআন্নাস বোঝায়? কদিমাতুন বলে কি এটা কোনো মেয়ের নাম? মেয়ের নাম নয়। কিন্তু কিন্তু আমি যখন শব্দের শেষে গুলতাটা দেখলাম, এটা আমি চোখ বন্ধ করে বুঝতে হবে যে এটা মুআন্নাস। বুঝছেন? হ্যাঁ। তাহলে এরকম যদি শব্দের শেষে আমরা গুলতা দেখি তাহলে সেটা হবে যে মুআন্নাস। দ্বিতীয় নাম্বার উজ্জ্বতা, মানে যে তাটা আমরা দেখবো না, মানে চোখে দেখবো না, সেটা কেমন? আমি যদি বলি আরদুন। আরদুন, এই আরদুন শব্দটা মূলত ছিল আরদতুন। এই আরদুনের শেষে কিন্তু একটা গুলতা আছে যেটা আমরা দেখবো না চোখে। এরকম শব্দ যখন দেখবো আমরা, সেগুলো কি হবে? মুআন্নাস। যেমন আরদুন শব্দটা কি ছিল? মূলত আরদতুন। আরদতুন। আরদুন শব্দটা আরদতুন ছিল। তো আমরা সেটা চোখে দেখবো না, কিন্তু আমরা বুঝে নিব যে সেটা মুআন্নাস। তো 2টা প্রকার গেল। এবার আসো আলিফে মামদুদা। হ্যাঁ, আলিফে মামদুদা আবার কি? আমি বলবো আলিফে মামদুদা হচ্ছে যে এমন একটা আলিফ যেটা শব্দের শেষে হামজার আগে আসবে। বুঝছেন? শব্দের শেষে হামজার আগে যে আলিফ হয় সে আলিফকে বলা হয় আলিফে মামদুদা। আর আলিফে মামদুদা যদি কোনো একটা শব্দের কি শেষের দিকে হয় তাহলে সেটা আমরা বুঝবো সেটা কি হচ্ছে মুআন্নাস। আমি লিখতেছি, যেমন আমি যদি বলি খদরাউ, এখানে আমি লিখলাম খদরাউ। আচ্ছা, এটা কি? এখানে মুআন্নাস হচ্ছে যে এই হামজার আগে যে আলিফটা হয় সে আলিফটাকে বলে আলিফে মামদুদা। হামজার আগে, শব্দের শেষে হামজার আগে যে আলিফটা হবে সে আলিফকে বলা হবে যে আলিফে মামদুদা। যেমন আরেকটা শব্দ লিখি আমি হাদরাউ।
হাদরাউ, এই হামজার আগে যে আলিফটা হবে সে আলিফকে বলা হয় আলিফে মামদুদা। তাহলে আমরা পারবো এটা ইনশাআল্লাহ। এখন আসো আলিফে মাকসুরা কোনটা। আচ্ছা, আমরা যখন এই আমাদের ধরো ঘরের মধ্যে যদি কোনো জিনিস থাকে, একটা ফ্যান থাকলো ধরো, তো আমি ঘুম গেলাম, ঘুমের পরে যখন দেখলাম আমার ফ্যানটা কেউ চুরি করে নিয়ে গেছে, চুরি হয়ে গেছে আর কি। তো সেটা যেটা চুরি হয়ে যায়, যেটা থাকে না, মানে যে ফ্যানটা আগে ছিল এখন নেই, তাহলে যেটা থাকে না ওটা হচ্ছে যে তোমার কি চুরি হওয়া জিনিস, এটা তো আমরা সবাই জানি। তো আলিফে মাকসুরাটা এমন একটা আলিফ যেটা চুরি হওয়া, যেটা আমরা দেখবো না, বুঝছো, কিন্তু আমরা বুঝতে পারবো যে সেটা কি আলিফে মাকসুরা। তো আমি একটা শব্দ লিখলাম, যেমন আমি লিখলাম কদ। এই কদ যখন লিখলাম, এখানে ভাইয়া বলবে যে অনেকজন, ভাইয়া এই কদের মধ্যে তো আলিফ নেই। তখন আমরা চিনবো কিভাবে, সেটা আমরা চিনবো যে তোমার যখন ইয়াটা উচ্চারণ হবে না, এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর শেষে দেখবে ইয়াটা উচ্চারণ হয় না। ইয়া লিখার মধ্যে সেটা থাকবে, কিন্তু পড়ার মধ্যে সেটা ইয়াটা উচ্চারণ হবে না। যে ইয়া শেষে থাকবে এবং পড়ার মধ্যে উচ্চারণ হবে না, সেই ইয়ার উপরে আমরা মনে মনে একটা আলিফ আছে, সেটা হচ্ছে যে মুয়ান্নাসের আলিফ। সুবহানাল্লাহ। যেমন কদ, কদ বলে ইয়াটা উচ্চারণ হয় নাই, কিন্তু সেটার মধ্যে একটা সোরা, মাকসুরা, আমি বলি চোরা, যে চুরি করে, ইয়াটা মানে আলিফটা চুরি হয়েছে ইয়ার কারণে। কার কারণে? ইয়ার কারণে। তো এই আলিফকে বলা হয় আলিফে মাকসুরা। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা আমরা লিখবো, যেমন হামা। হামা লিখলে হা জবর মিম খাড়া জবর না, হামা যখন লিখলাম আমি, ইয়ার উপরে কিন্তু ইয়াটা উচ্চারণ হয় নাই, কিন্তু এই ইয়ার উপরে একটা মনে মনে আলিফ আছে, এই আলিফকে বলা হয় মাকসুরা। তো আমরা এখন যে টপিকটার সম্পর্কে আলোচনা করলাম, সেটা হচ্ছে যে ইসিমের প্রকার। ইসিম দুই প্রকার, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস। তো মুয়ান্নাসের যে আলামত গুলো, এখানে চারটা আলামত দেখলাম। এই আলামত গুলো যদি কোন শব্দের মধ্যে পাওয়া না যায়, তাহলে সেটা আমরা বুঝবো মুজাক্কার। আর যদি এই আলামত গুলো পাই, আমরা সাধারণত বুঝবো সেটা মুয়ান্নাস। ইনশাআল্লাহ আমরা ভালো করে জানবো, এবং আমরা 10টা করে খাতার মধ্যে মুয়ান্নাস এবং মুজাক্কার লিখবো। লিখে পড়ে আমরা চেষ্টা করব পরীক্ষাতে যেন করে আমরা ভালো করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।